এবার আমরা 6.1 এর 12 নম্বর থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা কি বলছে? বার্ষিক 9% সরল সুদ হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লেখো। তার মানে আসল টাকাটা আমাদেরকে এখানকে বের করতে বলেছে, আসল টাকাটা। তার মানে পিটা বের করতে হবে। তাহলে আসল টাকাটা আমরা ধরে নিই। আমাদেরকে কি বলে দিয়েছে? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরটা বলে দিয়েছে। তার মানে আমরা আগে চক্রবৃদ্ধি সুদটা বের করব, তারপরে সরল সুদটা বের করব, বের করে এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে শর্তানুসারে করে 129.60 সঙ্গে সমান করে দেবো, দিয়ে ওখান থেকে আর পি এর মানটা আমরা বের করে নেবো। তাহলে চলো দেখি কি হচ্ছে 12 নম্বর অঙ্কটা। আচ্ছা, প্রথমে আমরা লিখছি বার্ষিক 9% সরল সুদের হারে 2 বছরের এক্স টাকার সুদ সমান সমান পি ইন্টু টি ইন্টু আর, আর মানে 9/100 এত টাকা, তাহলে ইকুয়াল টু 18x/100 টাকা। তাহলে সরল সুদটা বের করা থাকলো। এবার আমরা কি বের করব? সমূল বৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ আমরা জানি এ সমান সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস r/100 এত টাকা। আচ্ছা, এটা বের করা থাকলো। এটা সমান সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু, এটাকে করলে 109/100 এর হোল স্কোয়ার এত টাকা থাকলো। তাহলে চক্রবৃদ্ধির সুদটা কি হবে? কারণ আমাদের তো চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদটা কি হয় যেন সূত্রে? সমূল বৃদ্ধি থেকে আসলটা বিয়োগ হয়ে যায়। তাহলে সমূল বৃদ্ধি থেকে আসল বিয়োগ, তাহলে এই টাকাটা হবে, এই টাকা সমান সমান এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, তাহলে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? 109/100 এর হোল স্কোয়ার মাইনাস 1, তাই না? 1 পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এত টাকা। তাহলে এক্স ব্র্যাকেটে 109/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা আমরা আগেও দেখেছি এই জিনিসটা করাটা। তাহলে এক্স, এটা সূত্র পড়বে, এটা প্লাস এটা মাইনাস এটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে 109/100 যোগ 1 আর 109/100 বিয়োগ 1 এত টাকা। তাহলে সমান সমান এক্স ইন্টু, এই দুটোকে যোগ করলে কি হবে? 100টা উপরে উঠে যাবে, তাহলে 109 যোগ 100/100, আমি একটু শর্টে করলাম এটা, ইন্টু এখান থেকে 100টা উপরে গেলে মাইনাস হবে, তাহলে 9/100 এত টাকা। তাহলে সমান সমান এটাকে যদি আমরা গুণ করে দেবো, এটাকে গুণ করে দিলে কত হবে? গুণ করে দিলে 9 9 81 আর 9 2 18 এত এক্স, বা এই দুটোকে গুণ করলে 1-এর পরে 4টে শূন্য এত টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম। ঠিক আছে, সরল সুদটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বলেছে কত? 129.60। তাহলে এখানে করছি, এবার নিচের জায়গা নেই তাই এখানে করছি। শর্তানুসারে এটা থেকে এটা মাইনাস, তাহলে কি হবে? 1881x বাই 1-এর পরে 4টে শূন্য বিয়োগ 18x বাই 2 শূন্য সমান সমানই হবে 129.60, এটাই হবে। কারণ বলেছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বলেছে এটা হবে, তাই করলাম। অর এবার যদি আমরা লসাগু করে দিই তাহলে নিচে 1-এর পরে 4টে শূন্যই থাকলো, উপরে যা আছে এটাই থাকবে,
আর এখানে এটা দিয়ে 100 দিয়ে ভাগ করলে 100 হবে, তাহলে 100 যদি 18 সঙ্গে গুণ করে দিই তাহলে 1800x সমান সমান এটা যদি এদিকে গুণ করে দিই তাহলে 129.60 ইন্টু 1, আচ্ছা থাক, এটা থাক, পরের লাইনে করছি। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 81x সমান সমান এটা গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে 12960 ইন্টু 1 এর পরে 4টে শূন্য, और x সমান সমান হয়ে যাবে 129.60 ইন্টু 1 এর পরে 4টে শূন্য বাই এই 81টা এখানে চলে আসলো, এই 81টা চলে আসলে এটা উঠে গেল, উঠে গিয়ে নিচে হয়ে গেল দুটো শূন্য, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, 81 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে হবে 160। তাহলে অতএব x সমান সমান হয়ে গেল 160 এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে 16 পরে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, ব্যাস। তার মানে এক্সটা কি ধরেছিলাম, আসল টাকাটা, এক্সটা ধরেছিলাম আসল টাকাটা। তাহলে অতএব অ্যান্সারে কি চেয়েছে, ওই টাকার পরিমাণ কত, তাহলে টাকার পরিমাণ কত, 16,000 টাকা, এটাই অ্যান্সার। দেখে নাও। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করছি। 13 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা একদম একই অঙ্ক। আমি সাধারণত একই অঙ্ক করে দিতে চাই না, কারণ আমি চাই যে তোমরা সেই অঙ্কটা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করো, তোমরা সেই অঙ্কটা প্র্যাকটিস ভালো মতো করে নতুন যে অঙ্কটা আমি ছেড়ে দিলাম সেই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো, তাহলে একটা নিজের মন থেকে একটা আনন্দ আসে নিজে একটা অঙ্ক মিলাতে পারলে। আমি সেই জন্য 13 নম্বর অঙ্কটা জাস্ট হিন্ট দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। 13 নম্বর একই রকম হুবহু। তাহলে আমাদের আগে প্রথমে কি বের করতে হবে, সরল সূত্রটা বের করতে হবে। সরল সূত্রটা কি হবে, সরল সূত্রটা আমি লিখছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি। সরল সূত্রটা কত হবে, সরল সূত্রটা হবে যদি পি ধরি তাহলে এক্স ইন্টু পিটিআর, তাহলে এক্স ইন্টু 10 ইন্টু 3/100, এত টাকা হলো সরল সূত্রটা। এটা হলো সরল সূত্রটা। কোন সূত্র দিয়ে, কোন সূত্রটা দিয়ে করলাম, I ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু r/100, একবারে আগের যে অঙ্কটা করলাম সেটা। তাহলে এটা সমান সমান আমরা কি পেয়ে যাব, 3x/10, এত টাকা আমরা পেয়ে যাব। কাটাকাটি করলাম একটু। এবার চক্রবৃদ্ধি সুদটা করছি, একবারে ডাইরেক্ট করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ আইটা কি করে পাবো, সমূল বৃদ্ধি থেকে আসলটাকে বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে সমূল বৃদ্ধিটা কেমন করে পাবো, এক্স ইন্টু 1 প্লাস আর মানে এখানে 3 না 10 নাকি, আর মানে 10/100 টু দি পাওয়ার 3 মাইনাস এখানে আসলটা কত হবে এক্স, এই তো, এটা তো আমাদের হবে। আচ্ছা, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স, এটাকে ভেতরে হিসেব করলে 110/100 এর কিউব মাইনাস এক্স। আচ্ছা, এবার এটাকে কি করব, এবার কমন নিয়ে নিই এক্স, তাহলে থাকবে কি, কেটে গেলাম, ভিতরে কেটে দিলাম, তাহলে 11/10 এর কিউব মাইনাস 1, এত টাকা হচ্ছে, এগুলো সব টাকা, এই তো। এইবার দেখো এখানে কিন্তু ফর্মুলাটা আমাদের পড়বে না, তাহলে ফর্মুলা যদি এখানে না পড়ে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে 11কে 3 বার গুণ করতে হবে, 10কে 3 বার গুণ করতে হবে। তাহলে 11কে 3 বার যদি গুণ করি, 2 বার গুণ করলে 121, আর 3 বার গুণ করলে 1331 বাই নিচে 3টে শূন্য। কেন, 10-এর উপরে 3 মানে 3টে শূন্য হবে, 10-এর উপরে যদি 2 থাকতো তাহলে 2টো শূন্য হতো, 10-এর উপরে যদি 4 থাকতো তাহলে 4টে শূন্য হতো, বিয়োগ 1, এত টাকা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া যেত। তাহলে এখান থেকে কি হবে, এক্স ফার্স্ট ব্র্যাকেটের উপরে 1331 মাইনাস 1000 বাই নিচে 1000 হয়ে গেল। কেন, লসাগু করলাম, তাহলে এখানে কি হলো 331x বাই 1000, এত টাকা। তাহলে এটা পেয়ে গেলাম ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ, এটা পেয়ে গেছি আমরা সরল সুদ। তাহলে নিশ্চয়ই এই দুটোর অন্তর আমাকে বলে দিয়েছে 930, তার মানে কি লিখবো, শর্তানুসারে, আমি সংক্ষেপে লিখলাম না ডিটেলসে, তোমরা এত সংক্ষেপে করবে না, একটু লিখে করবে। তাহলে কি হবে, 331x বাই নিচে 1000 বিয়োগ 3x/10, এটা সমান সমানই হবে 930। এটাকে হিসেব করে দেখবে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে।
ঠিক আছে, এটাকে হিসেব করে দেখবে যে এক্স এর ভ্যালুটা কি বেরোচ্ছে। সোজা, এটাকে হিসেব করা তো একদম সোজা। এক্স এর ভ্যালু 16,000 বেরোনোর কথা, তো এটাকে হিসেব যদি আমি করেই দিচ্ছি, তাহলে কি হবে 331x মাইনাস এখানে কত হবে 300x বাই নিচে 1000 ইজ ইকাল টু 930, তাহলে উপরে হয়ে গেল 31x বাই 1000 ইজ ইকাল টু 930, और x সমান সমান হয়ে যাবে 930 ইন্টু 1000 বাই 31, এটা কেটে দিলে 30 নাকি, ও তাহলে অতএব x ইকুয়াল টু কি বেরোলো 30,000। তাহলে এখানে কাউকে লিখবে না, অ্যান্সারটা লিখে দেবে পরে, এটাই অ্যান্সার। আমি লিখলাম না, তোমরা অ্যান্সারটা একটু লিখে নেবে, ঠিক আছে। তাহলে এবার 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কটা করার আগে একটু বলে দিই, একটা জিনিস শুধু দেখায় ছোট। মনে করো আমরা যে সমূল বৃদ্ধির ফর্মুলাটা পাই সেটা কেমন করে পাই, সমূল বৃদ্ধিটা কেমন করে হয়, সমূল বৃদ্ধি a সমান সমান আমরা কি লিখতে পারি, লিখি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এরকম থাকে তো। nটা এখানে বছর, আর হচ্ছে সুদের হার। আচ্ছা, তাহলে আমরা এখানে এই অঙ্কটা এই ফর্মুলাটা কখন পড়ছে, যখন যখন r আর n, বিশেষ করে r, যখন r স্থির থাকে, r যখন স্থির থাকে, মানে r এর মানটা হয়তো বলে দিল 6% বা বলে দিল 7%, এরকম থাকে তো, একটা বলে দেয় তখন। আচ্ছা, তাহলে লিখছি 2 বছরের সমূল বৃদ্ধি। 2 বছরের সমূল বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি লিখব, p ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2, তাই তো লিখবো নাকি। এবার এটাকে এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি, এভাবে লিখলে তো হবেই 1 প্লাস r বাই 100 ইন্টু 1 প্লাস r বাই 100 হতে পারে। কেন, r 1 প্লাস r বাই 100টা 2 ছিল, মানে এটা দুবার ছিল। এখানে যদি কিউব থাকতো তাহলে আমি 3 বার লিখতাম, এখানে যদি 4 থাকতো তাহলে আমি 4 বার লিখতাম, তাহলে মানে একই জিনিস দুবার লিখলাম, এই তো। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি এরকম করে লিখি যে 6% হারে 2 বছরের সমূল বৃদ্ধি সমান সমান কত পার্সেন্ট হারে, কত পার্সেন্ট হারে 6% হারে বলে দিল। তাহলে ফর্মুলাটা কেমন হবে দেখতে দেখি, p ইন্টু 1 প্লাস 6 বাই 100 আবার 1 প্লাস 6 বাই 100, তো একই কথা দুবার লিখবো না দেখে আমরা একবারে এই ফর্মুলাটার মধ্যে ফেলে দিই, তাই তো। একই কথা দুবার লিখবো না, এখানে একবার লিখতে হচ্ছে এখানে একবার লিখতে হচ্ছে, একই জিনিস। সেজন্য আমরা এইভাবে না লিখে আমরা কিভাবে লিখি, p ইন্টু 1 প্লাস এরকম লিখে স্কোয়ার দিয়ে দিই যাতে আরেকবার লিখতে না হয়, তাই তো। তার মানে এটা একই জিনিস। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে, কোন জিনিসটা, এই জিনিসটা। এইবার আমাদেরকে বললো 6% না, বললো 6%, 7% হারে পর পর 2 বছরের সমূল বৃদ্ধি কি হবে, পরপর 2 বছর, প্রথম বছর 6%, তারপরের বছর 7%, সেই যখন এটা করতে হবে তখন আমরা দেখো শুধু এই জায়গাটাতে চেঞ্জ করব, এই জায়গাটাতে দেখো এটাতে কি করব, p ব্র্যাকেটে 1 প্লাস 6 বাই 100, কেন, প্রথম বছর 6% ছিল আর দ্বিতীয় বছর কত ছিল 7%, তাহলে 1 প্লাস 7 বাই 100। দেখো, তার মানে এই যে ফর্মুলাটা এটা কিন্তু এখান থেকেই আসছে। আমরা এখানে r এর ভ্যালুটা যেহেতু প্রথম অঙ্কটার ক্ষেত্রে ফিক্স ছিল, স্থির ছিল 6%, তাহলে দু জায়গাতেই 6 বসিয়েছি, এটাই ভেঙে এরকম হয়েছে, এটাতে মান বসিয়েছি, ঠিক আছে। কারণ এটা তো আসলে দেখতে এরকম, ভাঙলাম কেন, এই সূত্রটা আনার জন্য। এবার আমাদেরকে বললো না, এই সুদটা যেটা দিয়েছে, এই যে সুদটা, এই সুদটা ফিক্সড না, প্রথম বছর 6%, তারপরের বছর 7%, তাহলে ওই ফর্মুলাটার মধ্যেই প্রথমটাতে আমরা 6 বসিয়ে দিব, তারপরটাতে আমরা 7 বসিয়ে দেবো। যদি আমাদেরকে বলতো প্রথম বছর 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এরকম যদি বলতো, তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতাম p ইন্টু 1 প্লাস 6 বাই 100, 1 প্লাস 7 বাই 100, 1 প্লাস 8 বাই 100, 1 প্লাস 9 বাই 100 দিয়ে সব কটার হিসেব করতাম, তাহলে 4 বছরেরটা পেয়ে যেতাম।
বুঝতে পারছো? তার মানে এই ফর্মুলাটা থেকেই এইটা আসছে, শুধু কি করতে হচ্ছে, এটাকে শুধু ভেঙে দিতে হচ্ছে, ভেঙে দিলেই ফর্মুলাটা চলে আসছে। কেন এই অঙ্কটা বললাম, কেন এই ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা এই ফর্মুলাটা তাহলে দেখতে কেমন, আসল পি ব্র্যাকেটে 1+R1/100 লিখেছিলাম আমি, 1+R2/100, 1+R3/100 ইন্টু ডট 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 চলবে, মানে এটা কন্টিনিউ চলতে থাকবে। তোমার যদি এখানে R4 R5 R6 চলতে থাকে তাহলে চলবে। তাহলে এটা হলো আসল ফর্মুলা, যেটা আমি তোমাদেরকে যখন ফর্মুলাটা বুঝিয়েছিলাম তখন বলেছিলাম। ঠিক আছে, এবার এই ফর্মুলাটাকে ইউজ করে দেখো 14 নম্বর অঙ্কটা আমরা করছি। 14 নম্বরটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করো। তাহলে কি করব, সোজা লিখব, একবারে লিখে দিচ্ছি। প্রথম বছর 6%, সরি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হারে 6,000 টাকার 2 বছর, তো অবশ্যই 2 বছর হবে, কেন প্রথম বছর এটা ছিল তারপর বছর এটা, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান সমান কি বেরোবে, মানে এটা ক্যাপিটাল, এটা বেরোচ্ছে, কি বেরোবে, ফর্মুলা কি, পি, এই যে ওই ফর্মুলাটা কোনটা, পি ব্র্যাকেটে 1+R1/100 ইন্টু 1+R2/100, এই ফর্মুলাটা ইউজ করছি। এত টাকা 6,000 ইন্টু 1+7/100 1+8/100, এত টাকা, তাহলে সমান সমান 6,000। এটাকে হিসেব করি তাহলে কত হবে, 100 যোগ 7, লসাগু করলাম। এটা দেখানো ঠিক তোমরা নিজেরাই পারবে, আমি তাও যদি বাই চান্স ভুলে যাও সেই জন্য একবার দেখিয়ে দিলাম। টাকা সমান সমান 6,000 ইন্টু, এটা যোগ করলে কত হলো 107/100 ইন্টু এটা কত হবে 108/100। এবার দেখো এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কাটলো, এটা এই শূন্যটার সঙ্গে এই শূন্যটা কেটে গেল। এবার উপরের সবকটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6 9 3 3 6, বাই নিচে থাকলো কত 10, এত টাকা। তাহলে এটা সমান সমান হয়ে গেল 6 9 3 3 দশমিক 6 টাকা। তো দশমিকের পরে 6 দেখতে ভালো লাগছে না, সেই জন্য একটা শূন্য দিলাম, দেখতে ভালো লাগার জন্য দিলাম। এই শূন্যটা দাও না দেওয়ার সমান, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য শূন্যটা দেয়। তাহলে এই টাকাটা আমরা পেলাম কি, সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি তো আমাদের চাইনি, আমাদের চেয়েছি কি তিনি সুদ বাবদ কত টাকা পাবেন। তাহলে অতএব তাহলে চক্রবৃদ্ধি সুদ তোমরা নিচে করবে, আমি পাশে করছি, জায়গা নেই তাই। চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে 6, এটা থেকে 6 9 3 3.60 থেকে, মানে এইটা থেকে 6,000 টাকাটা বাদ দিয়ে দেবো। আমরা জানি যে সমূল বৃদ্ধি থেকে আসল বিয়োগ দিয়ে দিতে হয়, থেকে 6,000 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দিলাম। তাহলে কত হলো 933.60 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। খুবই সোজা অঙ্ক, খুবই সোজা, মাথায় শুধু কনসেপ্টটাকে পরিষ্কার রাখতে হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা পড়ে কার মতো লাগছে, একদম 14 নম্বরের অঙ্কটা। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, তোমরা 14 নম্বর অঙ্কটা যেভাবে দেখলে ঠিক সেইভাবে একদম হুবহু যা ছিল তাই, শুধু সংখ্যাগুলো পাল্টে দিয়ে হিসেব করবে, দেখবে সুন্দর উত্তর বেরিয়ে যাবে। আর নিজে নিজে করো, তাহলে সাহসটা বাড়বে, মনে আনন্দও লাগবে, আর পরীক্ষার সময় ভয় লাগবে না এই চ্যাপ্টারটাকে দেখে, কারণ তোমার মনে হবে যে আমি চ্যাপ্টারের অঙ্কগুলো নিজে নিজে করেছি। বুঝেছো? তাহলে আমরা চলে আসি 16 নম্বর অঙ্কটাতে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 16 নম্বর। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট, এখানে দুটো প্রশ্ন চেয়েছে, উত্তর চেয়েছে। একটা কি কি,
মূলধনের পরিমাণটা বের করতে বলেছে, আর একটা বার্ষিক সুদের হারটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো কিভাবে করছি অঙ্কটা। আমরা প্রথমে করব কি, 1 বছরের সরল সুদ বলে দিয়েছে, তাহলে 2 বছরের সরল সুদটা কি হবে, 2 দিয়ে গুণ করলে হয়। কেন? কারণ সরল সুদ তো প্রত্যেকবার একই রকম থাকে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা হতো না। চক্রবৃদ্ধি যদি 1 বছরে বলে দেয় যে 1 বছরে 10 টাকা, তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছরে সেটা 10 টাকা না, হবেই না, বেশি হবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে এবছর 10 টাকা হলে পরের বছরে 10 টাকা, তারপরের বছরে 10 টাকা, তারপরের বছরে 10 টাকা, মানে ওটা ফিক্সড থাকে। তো সেই জন্য আমরা এখানে 1 বছরের সরল সুদটা যদি 50 হয়, তাহলে 2 বছরেরটা কত হচ্ছে আমরা আগে এটা একটু বের করে নিচ্ছি। তাহলে লিখছি কত নম্বর, এটা 16 নম্বর অঙ্ক। তাহলে লিখছি 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে অতএব 2 বছরের সরল সুদ কত হলো, 50 × 2 = 100 টাকা বলতেই পারি। আচ্ছা, তাহলে এবার ধরি আসল সমান x টাকা আর সুদের হার সমান r%। এটাকে r ধরলাম, এটাকে x ধরলাম, এটাকে তোমরা p ধরতে পারো, তাহলেও হবে। তাহলে দুটো ধরলাম। তাহলে এবার এক্ষেত্রে 2 বছরের, আমরা এগুলোর সাহায্যে 2 বছরের সরল সুদ কি হয় দেখি। 2 বছরের সরল সুদ কি হবে আমরা জানি, কোন ফর্মুলাটা, I = P × T × R। তাহলে P × T × R / 100 এত টাকা। তাহলে কি হলো, 2xr / 100। বলতেই পারো স্যার 2 আর 100কে কেটে দিন, রেখে দাও, পরে কাটবো, দরকার পড়লে পরে কাটবো, এখন আপাতত থাক। এবার আমাদেরকে বের করতে হবে, তাহলে শর্তানুসারে লিখি। কি লিখবো, শর্তানুসারে। কেন? কারণ আমরা বলছি সরল সুদ হচ্ছে এই টাকাটা, আর ওরা বলছে সরল সুদ হচ্ছে এই টাকাটা। তার মানে নিশ্চয়ই এই টাকাটা এই টাকাটা সমান। কেন? কারণ এটাও 2 বছরের সরল সুদ আমরা বের করেছি, এটাও 2 বছরের সরল সুদ আমরা বের করেছি। তাহলে আমরা কি লিখতে পারি, 2xr / 100 = হচ্ছে কত, 100 করতেই পারি। তাহলে অর এটা একটু এরকম থাক, ঠিক আছে, এরকম থাক, এরকম থাকলো। এইবার আমরা করব কি, এবার আমাদের কাজটা কি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে সেটা একটু বের করা। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা যদি বের করতে হয়, তাহলে একবারে লিখি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ I = কি হয়, সমূল বৃদ্ধি থেকে বাদ দিতে হয় আসলটা। তাহলে সমূল বৃদ্ধির সূত্র কি, P × 1 + r / 100 টু দি পাওয়ার 2। 2 বছরের তাহলে পাওয়ারটা 2 হবে, মাইনাস আসলটা কত ছিল, x এত টাকা বলতেই পারি। তাহলে এখান থেকে করছি কি, আমরা x কমন নিয়ে নিচ্ছি। x কমন নিলে কি পড়ে থাকবে, 1 + r / 100 এর স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে এত টাকা, সমান আমরা x কমন নিলাম, থাকলো হচ্ছে 1 + r / 100 এর স্কোয়ার মাইনাস 1কেও স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, হলো। এবার দেখো a² - b² পড়ছে, নিচে জায়গা নেই, তাহলে আমি এখান দিকে চলে আসি। তাহলে a² - b², তাহলে এখানে কি বেরোচ্ছিল আমাদের, চক্র বৃদ্ধি সুদ বেরোচ্ছিল। কি বেরোবে, x × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা +1, তার মানে 1 + r / 100 + 1, আরেকটাতে কি হবে, 1 + r / 100 - 1 এত টাকা। তাহলে সমান x ব্র্যাকেটে 1 আর 1 যোগ করে দিলে হয়ে গেল 2 + r / 100, এটা করলে কি হবে, 1 আর 1 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো r / 100। ব্র্যাকেট দিচ্ছি না, কারণ একটা সংখ্যা ব্র্যাকেট দিতে নেই। আচ্ছা, এবার এই দুটো গুণ হয়ে আছে, তাহলে এই দুটোকে সামনে গুণ করে দিই, এটার সামনে এটাকে গুণ করে দিই, তাহলে কি হলো, xr / 100 ব্র্যাকেটে হয়ে গেল। এটাকে যদি লসাগু করে দিই, তাহলে 200 + r / 100
এত টাকা লিখতেই পারি। এই হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ, তাই তো। এইবার দেখো আমাদেরকে বলেছে তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি হবে, শর্তানুসারে এটা সমান সমানই, আবার এখানে একটা শর্তানুসারে হবে, শর্তানুসারে এক্স আর বাই 100 ব্র্যাকেটে 200 প্লাস আর বাই 100, এটা সমান সমানই আমাদেরকে বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদটা কত, 102 টাকা হয়ে গেল। অর দেখো তো এই মানটা নিশ্চয়ই আমরা বের করে রেখেছি, এই যে দেখো এইখানে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, অতএব এক্স বাই আর এর মান আমাদের দরকার, এক্স বাই আর, তাহলে এই দুইটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কত হবে 50, তাহলে এক্স বাই আর বাই 100, তাহলে এই দুইটা উপরে ছিল এখন গিয়ে নিচে বসবে, তাহলে কত হলো 100/2 কাটা দিলে 50, তাই না, তাহলে সমান সমান হলো 50। তাহলে এই মানটা আমরা এক্স আর বাই 100 ইজিক্যাল টু 50 এটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হলো এখানটাতে, এই জায়গাটার মানটা কত হয়ে গেল 50, তাই তো নাকি, এক্স আর বাই 100 মানে 50 বেরোলো, তাহলে 50 বসিয়ে দিলাম। আর বাকি থাকলো কি 200 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু হলো 100t, পাশে লিখে দিলাম কি মান বসিয়ে পাই। অর এবার দেখো এটা কেটে গিয়ে নিচে 2 হলো, আর এই 2টাকে এদিকে গুণ করে দিই, তাহলে কত হলো 200 প্লাস আর সমান সমান, এটা যদি এখানে গুণ করে দিই তাহলে কত হলো 204, তাহলে অতএব আর সমান সমান, তাহলে 200টার সঙ্গে প্লাস হয়েছিল ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস হয়ে গেলে কত হবে 204 মাইনাস 200, তাহলে অতএব আর সমান সমান হয়ে গেল 4। তার মানে অতএব একটা উত্তর পেয়ে গেলাম, কি উত্তর, সুদের হার কত পেলাম 4%, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা অ্যান্সার চেয়েছে, বলছে ওর আসলটা কত ছিল, তাহলে এই আর এর মানটাই, এই আর এর মানটাই যদি এখানে বসিয়ে দিই, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি, 1 নাম্বার। তো এই আর এর মানটাই যদি আমরা এখানে বসিয়ে দিই, এক্স আর এর জায়গায় বসিয়ে দিলাম 4, তাহলে এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে কি লিখছি, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, তাহলে এক্স ইন্টু আর এর মানটা হচ্ছে 4 বাই নিচে 100 ইজিক্যাল টু 50, তাহলে এটার সঙ্গে এটাকে কেটে দিলাম 25, তাহলে অতএব এক্স সমান সমান হয়ে গেল 25-এর সঙ্গে 5 গুণ করলে 1250, তাহলে অতএব আসলটা কত হয়ে গেল, আসল সমান সমান 1250 টাকা, এটা আর একটা অ্যান্সার। তাহলে এইবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখি। 17 নম্বর অঙ্কটা কি বলছে, কোনো মূলধনের 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করি। কার মতো লাগছে, একদম হুবহু 16 নম্বরের মতো, শুধু ওখানে একটু আলাদা ছিল কি, 1 বছরের সরল সুদ 50 টাকা বলে দিয়েছিল, আমরা 2 বছরের বের করে নিয়েছিলাম, কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে 2 বছরের সরল সুদ হচ্ছে 8,400 আর 2 বছরের চক্রবৃদ্ধি হচ্ছে 8,650, তার মানে আমাদেরকে সরল সুদটাকে আলাদা করে বের করার দরকার নেই, বরং ওটার থেকে এটা আরো সোজা, কারণ ওটাতে সরল সুদ আমাকে বের করতে হয়েছিল 2 বছরের, কিন্তু এটার ক্ষেত্রে ডাইরেক্ট বলে দিয়েছে। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, শুধু একটু হিন্ট দিয়ে দিচ্ছি আর ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে অঙ্কটা ভালো মতো ফ্রেশ করে সুন্দর করে গুছিয়ে ভাষা দিয়ে করো। চলো তাহলে 17 নম্বরটা একটু দেখে ফেলি। 17 নম্বরটা কি বলছে, তাহলে আমাদের প্রথম শর্তানুসারে কি হবে, প্রথম শর্তানুসারে যদি 16 নম্বরটা দেখে থাকো তাহলে দেখো ওখানে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইজিক্যাল টু হবে হচ্ছে কত 8,400 টাকা, তার মানে পি যদি আমি আসল ধরে নিই 2 বছরের, আরও যদি আমি সুদের হার ধরি বাই 100 ইজিক্যাল টু হলো 8,400 টাকা। অর তাহলে পি আর বাই 100টা আমরা বের করে রাখলাম, কারণ আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা তাই দেখেছি, তাহলে এই 2টা এসে নিচে বসবে, তাহলে 8400/2 হবে, তাহলে এখান থেকে পি আর বাই 100টা আমরা বের করে রাখলাম, 4200 হলো, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদটা। 2 বছরের চক্রবৃদ্ধির সুদটা কি হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত কি হবে, দ্বিতীয় শর্তানুসারে এটা কি হবে, চক্রবৃদ্ধি সুদ
চক্রবৃদ্ধি সুদের মানে কি, প্রথমে সমূল বৃদ্ধি, সমূল বৃদ্ধি মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻², মাইনাস সমূল বৃদ্ধি থেকে আসলটাকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এই গোটাটাকে আমরা কি পেলাম, চক্রবৃদ্ধির সুদ পেলাম। সমূল বৃদ্ধি থেকে আসল বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। তাহলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া গেলে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সমান করে দাও 86,8652। তো এখান থেকে একটু ক্যালকুলেশন যদি আমি করতে যাই, আগের অঙ্কটার যেমন ক্যালকুলেশন ছিল সেরকম কমন টমন নিয়ে ক্যালকুলেশন যদি আমি করতে চাই, তাহলে কি হবে, ঘটনাটা কেমন হবে দেখতে। পি আর কেমন করে হবে, তোমরা আগের অঙ্কটা দেখবে, তাহলে এই জায়গাটা ভালো মতো বুঝতে পারবে। পি আর বাই 100 ব্র্যাকেটে হবে 200 প্লাস আর বাই 200 ইকুয়াল টু হবে 8652, এরকম হলো। তাহলে এখানে দেখো পি আর বাই 100 মানে এটা আছে, তাহলে কত হলো 4200 ব্র্যাকেটে 200 প্লাস আর বাই 200 ইকুয়াল টু হচ্ছে কত 8652। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো জিরো কেটে গেল, এটা এখান থেকে কেটে গিয়ে কত হলো 21, 21টাকে দিকে পাঠিয়ে দিই, তাহলে কত হলো 200 প্লাস আর সমান 8652 বাই 21, তাই তো। 21 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে 260 হবে, 206 হবে, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 6, এটাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 6 হয়ে যাবে। এবার আর এর ভ্যালুটা যেই পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। আর এর ভ্যালুটা যেই পেয়ে গেলাম সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে 1 নং থেকে পাই, তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই, পি ইন্টু 6 বাই 100 ইকুয়াল টু হলো 4200। তাহলে অতএব পি ইকুয়াল টু কি হলো 4200 ইন্টু 100 বাই 6, এটার সঙ্গে এটাকে কেটে দাও 7, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল, পি এর ভ্যালু কত হয়ে যাবে 1 2 3 4 7, তার মানে 7-এর পরে 1 2 3 4, বাস পি এর ভ্যালু পেয়ে গেলাম, পি এর ভ্যালু হয়ে গেল 70,000। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, সোজা। আর এই জায়গাটা কি করে বেরোচ্ছে, এই লাইনটা কি করে এলো, সেটা আগের অঙ্কটা খুব ভালো মতো দেখবে, তাহলেই সোজা লাগবে। ঠিক আছে, এবার আমরা দেখি কত নাম্বার, 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্ক কি বলছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ওই যে 6 মাস অন্তর দিচ্ছে, তার মানে আমরা এখানে লিখতে পারি কি 18 নম্বর, 6 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরে দুবার 8% হারে, এটা কিন্তু বার্ষিক 8% না, বছরে দুবার, মানে 6 মাস অন্তর অন্তর দেবে, বছরে দুবার 8% হারে 6,000 টাকার, না 6,000 টাকার 1 বছরের সমূল বৃদ্ধি, সমূল বৃদ্ধি পাবো একবারে ডাইরেক্ট, কি যেন হয় সূত্রটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100⁻²n, এই তো হয় নাকি। দেখো আমি তোমাদেরকে আরেকটা ফর্মুলা দেখিয়েছিলাম, সেই ফর্মুলাটা কেমন ছিল, আই সমান সমান ছিল এ সমান সমান, সরি এ সমান সমান ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই টি, টি ইন্টু 100⁻n ইন্টু টি। টিটা কি জিনিস, টি হলো বছরে সুদের সংখ্যা, মানে বছরে কতবার সুদ দিচ্ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পি এর মানটা কত হচ্ছে, দুবার, মানে 2, বছরে টি এর মানটা দুবার, কেন দুবার সুদ দিচ্ছে, বছরের সুদের সংখ্যা, তাহলে এখানে টি এর মানটা কত হলো, টি এর মানটা 2 হলো। তাহলে এ সমান সমান কি হচ্ছে দেখি, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 2 ইন্টু 100⁻, কত 1, এন এর ভ্যালু তো 1 এক বছরে, n ইন্টু 2, তাহলে সমান সমান কি হলো
পি ইন্টু 1+r/2 ইন্টু 100, এটাকে 200 করছি না কারণ আছে এটা, তাহলে এটা হবে এত টাকা, এটা হয়ে গেল। এইবার দেখো আমাদের এখানে একই জিনিস বেরিয়েছে, তাহলে বলবে স্যার এখানে r/2, 2 তো 100-এর সঙ্গে ইন্ট আছে, এখানে তো নেই। একই তো ব্যাপার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে তো এটাই আসবে, এটাকে ভাঙলে এটাই আসে, কারণ r/2/100 মানে r/2 ইন্টু 100। কেমন করে? r/2/100, এটা মানে হচ্ছে r/2 ইন্টু, এটা যদি উল্টে দিই তাহলে কি হবে? 1/100। তার মানে কত হলো? r/2 ইন্টু 100। এই যে এটা মানেই এটা, তার মানে এই দুটো একই জিনিস। পরিষ্কার হয়েছে? তার মানে এই ফর্মুলাটা প্রচন্ড কাজের জিনিস। এই ফর্মুলাটা যদি কেউ মাথায় রাখে তাহলে এই চ্যাপ্টারের আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার পড়বে না, ওটা দিয়ে সমস্ত ফর্মুলা হয়। তাহলে এবার এটাতে চলে আসি, তাহলে সমান সমান কি হলো? পি মানে হচ্ছে 6000, 1+r মানে হচ্ছে কত? আর মানে হচ্ছে 8/2/100 ইন্টু 2 ইন্টু 1। 1 মানে কেন? বছরে তো একবার, এই যে 1 বছরের সুদ বের করতে দিয়েছে, তার মানে কত? 60,000 ইন্টু, এটার সঙ্গে এটা কেটে দিলাম 4, তাহলে 1+4/100 টু দি পাওয়ার 2। তাহলে কত হলো? তাহলে এটা হলো, এটাকে ভাঙলে কত হচ্ছে? 104/100 এর হোল স্কোয়ার, এত টাকা বের করা থাকলো। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদেরকে বলেছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে সেটা তোমরা একটু বের করে দেখাও। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখছি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। তোমরা যদি কেউ এটাকে হিসেব করে নিতে চাও তাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকে হিসেব করে নিতে পারো, এটাকে হিসেব করে নিলেও হবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি আমি একটু ক্যালকুলেশন করব, এত খাটবো না সেই জন্য করছি। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমূল বৃদ্ধি থেকে আসলটা বাদ হয়ে যায়, তাই তো? আসল বাদ, তাহলে সমূল বৃদ্ধি কত? এটা 60,000, 104/100 এর হোল স্কোয়ার মাইনাস আসলটা কত ছিল? 6000, বিয়োগ করে দিই 6000 হলো। তাহলে এখান থেকে আমি 6000 কমন নিয়ে নিতে পারি, কমন নিলে কি পড়ে থাকবে? 104/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 টাকা, এটাও টাকা, সমান সমান কি হবে? 600 ব্র্যাকেটে কত হচ্ছে? 104/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 কেও হোল স্কোয়ার করতে পারি, এত টাকা পারি, সমান সমান। তাহলে সমান সমানটা কি হলো? তাহলে সমান সমান, এই আমি দিকে যাচ্ছি, সমান সমান 6000 ইন্টু ব্র্যাকেটে কি এটা আর এটা দুটোর স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি, a মাইনাস বি। তাহলে a প্লাস বি করলে 104/100 প্লাস 1 আর 104/100 মাইনাস 1 হলো, সমান সমান। তাহলে 6000 লিখলাম, আবার এটাকে হিসেব করলে কত হচ্ছে? 204 ইন্টু 204/100 ইন্টু, দেখো এটা কেমন করে হচ্ছে, দেখো এটা এই জায়গাটা আর এই জায়গাটা কি করে হচ্ছে দেখো, 104/100 প্লাস 1, এটা সমান সমান কি হচ্ছে? 104, লসাগু করে দিচ্ছি প্রথমে 100, তাহলে 100 আছে লসাগু, এখানে আছে 1, তাহলে 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে 100-কে ভাগ করলে 100 হয়, এই 100টা গিয়ে 1-এর সাথে উপরে গুণ হয়, তাহলে কত হয়? 100, আর মাঝখানে চিহ্ন যোগ ছিল। আর এটাই যদি বিয়োগে থাকতো তাহলে কি হতো? একই জিনিস হতো, মাঝখানে শুধু মাইনাস হতো। এই তাহলে এটাকে যোগ করলে এটা হচ্ছে 204, আর এটাকে বিয়োগ করলে কত হবে? 4/100 হবে। তাহলে এই শূন্য এই শূন্যের সঙ্গে এই শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, কেটে গিয়ে কত হলো? সমান সমান 4896/10 এত টাকা, সমান সমান কত হলো? 489.6
টাকা। এটা হলো অ্যান্সার। এটা কারণ 10 দিয়ে ভাগ করলে তো একটা দশমিক আসে। এই দেখো